নমস্কার, আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে ফিরে এসেছি। এই যে হচ্ছে কড়াই, তেল গরম হয়ে গেছে। এখানে পেঁয়াজ কাটা আছে, ক্যাপসিকাম কাটা আছে, রসুন কাটা আছে। আর এখানে হচ্ছে আমি চিলি পনির করবো বলে চিলি পনিরটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এক এক করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। এরকম করে সবগুলো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। এই যেমন এগুলো ভাজা হয়ে গেছে, সবাই দেখে বুঝতেই পারছো। এবারে এগুলোকে আমি তুলে নেব। এই যে আমি একটা করে তুলে নিলাম। এগুলো আমি কিন্তু এগুলো জলের মধ্যে দিয়েছি। জলের মধ্যে দিলে কি হয়, বেশ জিনিসটা সফট হয়, বেশ ভালো লাগে আরও, আর সুন্দরভাবে ফুলে যায়। এই যে আমার হয়ে গেছে। এই যে আমি জলের মধ্যেও দিয়ে দিয়েছি। এই যে হচ্ছে আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এই যে পুরো জলের মধ্যে দিয়ে দিয়েছি আমি। এই জিনিসটা সফট হবে, ভালো লাগবে। স্টার্ট। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সব পেঁয়াজগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটা একটু পরে দেবো। ক্যাপসিকামটা যেহেতু নরম, এটা তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য আমি আগে পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নেব। হ্যাঁ, এই যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম কটা দিয়ে দিলাম। এই যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দেবো। এই কালারটা দেখতে বেশ খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এটাকে একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি একটু রসুন কুচি দিয়ে দেবো। এটা যে যেভাবে খুশি বানাতে পারে, আমি এইভাবেই বানালে আমার কাছে মনে হয় এটাই বেশি ভালো লাগে। যেহেতু একটু পনির দেবো তো, ওই জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নাহলে এটা আবার শক্ত শক্ত থাকবে, তাহলে ভালো লাগবে না। খুব শক্তটা ভালো লাগে না। অনেকে কাঁচা কাঁচা খায়, একটু নাড়ি দিয়েই সেটাকে আবার জল ঢেলে দেয়। আমি সেরকম করবো না, একটু ভাজা ভাজা হবে। তারপরে করা আছে, এগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি সস দেবো। এটা একটু নাড়ি নিয়ে সসটা দিয়ে দেবো। নাড়ছি, পেঁয়াজটাও মজে গেছে, আবার ক্যাপসিকামটাও মজে গেছে। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে, ক্যাপসিকামের গন্ধটা খুব ভালো লাগে। দুটো গন্ধ মিশিয়ে বেশ, আবার রসুন দিয়েছি, আরও খুব সুন্দর হচ্ছে। তিনটে গন্ধ একসঙ্গে দারুণ লাগছে গন্ধটা। আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অনেকে দেয় অনেকে দেয় না, তা আমি একটু দিলাম ভালো লাগার জন্য। ঝাল মিষ্টি টক টক লাগবে তো, এই জন্য আমি দিয়ে নিচ্ছি। একটু দেবো আমি সয়া সস দিলাম। সরি, এটা হচ্ছে সয়া সস দিলাম। এবারে দেবো আমি এটা চিলি সস, ওই টমেটো সস দেবো। এটা আমি বোতলটা একটু আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে টমেটো সস। এবারে দেবো আমি এটা এবারে আমি দিলাম একটা চিলি সস দিলাম। এবার এই যে কালারটা সুন্দর চলে এসছে। আমি কিন্তু হলুদ দেবো না, অনেকে হলুদ দিতেও পারে, দিলে কালারটা ভালো আসবে। এটা তো কালারটা সুন্দর, আমি হলুদ দিচ্ছি না। এটাতে গন্ধটা সুন্দর বেরিয়েছে। এর সঙ্গে একটু পরোটা করে নেব। সুন্দর হয়েছে, কালারটা দেখতেও সুন্দর হয়েছে। আমার ভিডিওটা করে দিচ্ছে আমার দেওরের মেয়ে, সবসময় আমার পাশে থাকে। এই হচ্ছে পনিরটা একটু পরে দেবো, জল দেবো, তারপরে দেবো। পনিরগুলো ভিজিয়ে রেখেছি বলে ওই জন্য খুব সুন্দর ফুলে গেছে, বড় বড় লাগছে দেখতে। এই যে খুব সুন্দর বড় বড় লাগছে। এই যে এরপরে আমি ওগুলোকে একটু ফুটে উঠলে, জলটা ফুটলে আমি আবার পনিরগুলো ঢেলে দেবো। এই যে আমি
পনিরগুলো এবারে ঢেলে দিলাম, সব পনির কটা ঢেলে দিলাম আমি। এই যে নেড়ে দিলাম। এবারে একটু কর্নফ্লাওয়ারটা ঠান্ডা জলে গুলিয়ে রেখে দিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। আমারও পড়ছে স্বাদ মতন একটু লবণটা দিয়ে দিলাম, একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে এবার একটু নেড়ে দেবো, দিয়ে এবার একটু পরে নামিয়ে ফেলবো, কর্নফ্লাওয়ারটা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে কর্নফ্লাওয়ার গোড়ানো ছিল, কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম, এটাকে ঝেড়ে দিয়ে দিলাম আমি। এবার এটাকে নেড়ে আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। এই যে চিলি চিকেন রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার এটা হচ্ছে পনির চিলি চিকেন রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। এই যে আমার চিলি পনিরটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। এই যে হচ্ছে আমার চিলি পনির, সবাই জানিও কেমন হয়েছে। তাহলে ভিডিও